আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটি ডেইলি ব্লগ আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আর আপনাদের সবাইকে ইমাস লাইফস্টাইলে স্বাগতম। তো ভিডিওটি না টেনে পুরোটি দেখার অনুরোধ রইল। তো আমি সকালে ঘুম থেকে উঠে একটু চা খেয়ে নিচ্ছিলাম। আর ইঞ্জিনিয়ার সাহেব খেয়ে অফিসে চলে গেছে, তাকে আমি প্রতিদিনের মতো রুটি বানিয়ে দিয়েছিলাম, সেটা খেয়ে চলে গেছে। তো যাই হোক, দুপুরে আমি যা ছিল সেটাই খেয়ে নিয়েছি। আসলে একার জন্য তো আর রান্না করতে হয় না বা করতে ইচ্ছেও করে না, যা থাকে তাই খেয়ে নিয়ে দিন পার করে দিই আর কি। তো বিকেলে আবার প্রচুর ক্ষুধা লেগেছে, তো ভাবলাম কি করব। তো ঝটপট এই নাস্তাটা বানিয়ে নিলাম। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর একটা আলু কুচি করে কেটে নিয়েছি। তারপর লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে এবার আটা দিয়ে এটা পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করব। যখন আমার হুটহাট ক্ষুধা লাগে, মানে প্রচুর ক্ষুধা লাগছে, এখন কি খাবো, তো ঝটপট এই নাস্তাটা বানিয়েই খাই। আমার আসলে নাস্তাটা খেতে ভালোই লাগে। তো এবার পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হয়ে গেলে তারপরে আমি এই আটাটাও এর ভিতরে দিয়ে ছড়িয়ে দিয়েছি। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, কারণ যেহেতু আলু আছে তো একটু সিদ্ধ হতে তো সময় লাগবে। যদি এমনি হতো তাহলে তো আর ঢেকে দেওয়ার প্রয়োজন হতো না। আলুটা একটু সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে 2 মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে তো এখন একটু উল্টিয়ে দেব। তো বিকালের নাস্তা এরকম ঝটপট একটা নাস্তা হলে কিন্তু মন্দ হয় না। তো এবারে উল্টে পাল্টে আবার একটু ভেজে নেব। আর এজন্য আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি 2 মিনিটের জন্য। তো এই তো 2 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। তারপর এখানে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেল দিলে আসলে নাস্তাটা বেশি মজা হয়। আপনারা চাইলে এমনিও এভাবে খেতে পারেন। আমি একটু টেস্ট বেশি হওয়ার জন্য এখানে আমি তেল ইউজ করেছি। তো এপিট ওপিট করে আমি ভালোভাবে এই নাস্তাটা ভেজে নেব। এটা আমরা চাপটি পিঠাও বলে থাকি। তো যাই হোক, এই তো আমি খেয়ে নেব এখন। আলু কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। জাস্ট 5 মিনিট হলে কিন্তু এই নাস্তাটা তৈরি হয়ে যায়। বাসায় যেহেতু কম বেশি আমাদের সবার কাছে হাতের কাছে এই উপকরণগুলো থাকে, তো এভাবে বানিয়ে নিলে সমস্যা নাই। তো আমি আবার ইঞ্জিনিয়ার সাহেবকে বলেছিলাম কিছু বাজার আনার জন্য। সে কিছু বাজার এনেছিল আর একটা মুরগি এনেছিল। আর আমি এখানে বাটা কষা করার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আদা সব কিছুই কেটে নিয়েছি, বেটে নেব। আমি কখনোই বাটা কষাকে একদম বেটে ফ্রিজে রেখে দিই না। আমি মনে করি যে তরতাজা বাটা কষা দিলে ওইটা খেতেই বেশি মজা হয়। আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন আর এখানে কিন্তু গরম মশলাও বেটে দিয়েছি। গরম মশলার ভিতরে ছিল সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি আর জিরা সব একসাথে বেটে দিয়েছি। তো এখন একে একে সব মশলা এটা আমি এখানে মিশিয়ে নেব। আর আমরা মাসের মনেও বাজার করি না। আসলে ফ্রিজে বেশি দিন রেখে খেতেও ভালো লাগে না, তাই 2-3 দিন পর পর যদি কোনো কিছু লাগে সেটাই এনে খাওয়া হয়, তারপর ফ্রিজে রেখে খাই। আসলে উনি সাহেব বলেন যে ফ্রিজে রাখলে তিনি খাবারটা বেশি দিন খেতে পারেন না, ওনার নাকি গন্ধ করে। সেজন্য আমরা অল্প করে বাজার নিয়ে আসি। যখন যা দরকার, একটা মুরগি আনলাম বা 2-3 রকমের মাছ আনলাম, সেটা হয়তো বা অল্প অল্প করে এনে তারপরে ফ্রিজে রেখে দেই। তো আমি এখানে একটা সবজি করে নিয়েছি। সবজির ভিতরে ছিল আলু, ফুলকপি আর ধুম্বা, সেটা দিয়ে ভেজে নামিয়ে নিলাম। আর এখানে যেহেতু আমার হাতে সময় ছিল না মাখানোর, তো মশলা দিয়ে তারপরে আমি কড়াইতে তেল দিয়ে তারপরে সেই মিশ্রণটা ঢেলে দিলাম। মাংসটা ঢেলে দিয়ে এবার এটা নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব একটু পানি ছেড়ে দেওয়ার জন্য। তো দেখুন আমার মশলা থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। তো আমার কষানো এটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। তো যদি সময় থাকতো তাহলে 10-15 মিনিট মেখে রেখে দিতাম। যেহেতু ভাজিটাও হয়ে গেছে তাই ভাবলাম এটাও রান্না করে ফেলি। তো এই তো আমি কিন্তু কষানোর জন্য পানি দিলাম। আমি এখানে শুধু কষাবো মাংসটা। তো এটুক দিয়ে ভালোভাবে কষানো হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটা রেখে দেব। আরেকটি কথা, আপনারা যদি চ্যানেলে আজকেই প্রথম এসে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।
আর আমার ভিডিওটির কোথাও যদি একটু ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর আমার ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই তো আমার কিন্তু মাংসটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো রাত্রে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। তো রাত্রে খাওয়া দাওয়া করার পরে এই তো কিছু বাসন এলোমেলো হয়ে গেছে, এঁটো হয়ে গেছে, তো এগুলো আমি রাত্রেই ধুয়ে পরিষ্কার করে রেখে দেই। যেহেতু দেখা যায় যে সকালে উঠে নামাজ পড়ে তারপরে রান্না করতে হয়, তো ওইটায় অনেক ঝামেলা হয়ে যায়। আর আমি যদি রাত্রের ফালি বাসন যদি অমনি রেখে দেই তাহলে কিন্তু সকালে আর একটা ঝামেলা হয়ে যায়। তো ভাবি যে আমার রাত্রে খাওয়ার পরে যতই আলসামি হোক না কেন, যতই খারাপ লাগুক, তারপরেও আমি সুন্দর করে এগুলো ধুয়ে রেখে দেই, তাতে আমার কাজটা আসলে অনেক সহজ হয়ে যায়। তো আমি এগুলো ধুয়ে সুন্দর করে এখন রেখে দেব, যাতে সকালে আমার এইটা আর ধুইতে না হয়। আসলে কথা বলতে বলতে অনেকগুলো বক বক করে ফেললাম, না জানি আপনারা কি মনে করবেন। তো যাই হোক, আমার কিন্তু সবগুলো ধোয়া শেষ। এবার একটু সিঙ্কটাও পরিষ্কার করে নিচ্ছি, কারণ যতবার রান্না করা হয় ততবারই দেখা যায় যে সিঙ্কটা এত ময়লা হয়ে যায়, প্রতিবার না ধুলে হয় না। দিনে তো 2-3 বার যদি আমি রান্না করি, আমার 3বারই এই সিঙ্কটা পরিষ্কার করতে হয়, কারণ এত ময়লা হয়ে যায়, মানে তেল তেল হয়ে যায়, কি বলবো। আপনারাও কি এভাবেই মানে যতবার রান্না করেন ততবারই কি পরিষ্কার করেন? আমার তো পরিষ্কার করতেই হয়, না হলে আসলে হয়ই না। তো যাই হোক, আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।